বিরিয়ানি পছন্দ করে না কে বলেন তো? আমি তো বিরিয়ানি ভীষণ পছন্দ করি। আজকে আমি চিকেন দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি দেখাবো। তার জন্য এখানে আমি 1 কেজি চিকেন ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে লবণ দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর বাসায় 2টা ম্যাগি মশলা ছিল, আমি 2টা মশলা দিয়েছি। আপনারা চাইলে 3টা 4টা দিতে পারেন। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা এর পরিমাণটা আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর একটা মাঝারি সাইজের লেবু দিয়ে দিব। আর লেবুটা আমি এখানে সম্পূর্ণটা ইউজ করেছি। এখন মশলাগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে কম সময়ের জন্য রাখতে পারেন। আমার সময় ছিল, তার জন্য আমি 2 ঘন্টা রেখে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পর। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে মোটামুটি অনেকটা পেঁয়াজ আমি দিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি দিতে পারেন। তো পেঁয়াজটাকে এখন খুব ভালোভাবে ভাজতে হবে, এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন গোটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিব। পেঁয়াজটাকে এই পর্যায়ে খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, মোটামুটি ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এর মধ্যে যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার বিরিয়ানি রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন আমি পোলাওর চালটা দিয়ে নিব। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। আমি মাংস নিয়েছিলাম 1 কেজি পরিমাণ, তার জন্য চাল নিয়েছি 1 কেজি। আর আপনারা যতটুকু চাল নেবেন পানি দিবেন তার দ্বিগুণ। এখন আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছিলো, তার মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি। চালটা দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা যত ভাজা হবে আপনার বিরিয়ানিটাও খেতে খুব ভালো লাগবে, আর এটার ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন আমি 2 কেজি পানি দিয়েছি। আপনারা চাল যতটুকু নেবেন ঠিক তার ডাবল পানি দিতে হবে। আর এখানে আমি গরম পানিটা ইউজ করি নাই, নরমাল পানিটা ইউজ করছি। আপনারা চাইলে এখানে ফুটানো পানিটাও ইউজ করতে পারেন। তো এখন এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এটাকে এখন নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচামরিচ কম বেশি দিতে পারেন। আমি 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি। আর কাঁচামরিচটা এখানে আস্তে দিতে হবে, ফালি করে দেওয়া যাবে না, তাহলে এর ঝালের পরিমাণটা অনেক বেড়ে যাবে। তো এই পর্যায়ে আমি চেক করে দেখলাম যে লবণটা কম হয়েছে, তার মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। আর এভাবে বিরিয়ানিটা রান্না করলে সময় অনেক কম লাগে। আজকে আমি রাইস কুকারে বিরিয়ানিটা রান্না করতেছি। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখেন বিরিয়ানিটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর খেতে অসম্ভব মজার ছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে একদিন হলে এভাবে বিরিয়ানিটা রান্না করে দেখবেন। আপনাদের